সাংবিধানিক সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে মত দিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। তবে বিএনপি সহ কয়েকটি দল মনে করে এর মাধ্যমে সরকারের ভেতরে আরেক সরকার মাথাচাড়া দেবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে চতুর্থ দিনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এদিকে লন্ডনে প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে নাখোশ হয়ে মঙ্গলবার কমিশনের বৈঠকে অংশ নেয়নি জামায়াত। খান আলমিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। নির্বাচন কমিশন, পিএসসি, দুদক, মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক ও আধা সাংবিধানিক পদে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দিনব্যাপী আলোচনা হয়েছে। আলোচনায় জামায়াত, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এনসিসি গঠনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে। তবে এনসিসি গঠন প্রক্রিয়া ও এর ক্ষমতা কাঠামো নিয়ে ভিন্ন মত রয়েছে। যারা বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প কোনো প্রস্তাবনা থাকে যে আমাদের কনসার্নটাকে অ্যাড্রেস করতে হবে, যে এই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে, দলীয়করণ না হয়, সরকারের হাতেই একচ্ছত্রভাবে থাকে, তাহলে ওই ধরনের কমিশন তৈরি হয় যারা একটা পুরোপুরি তামাশা, ভুয়া, জালিয়াতির নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলে চালিয়ে দেয়। বিএনপি 12 দলীয় জোট সহ কয়েকটি দল মনে করে এনসিসি গঠন হলে সরকারের ভেতর আরেক সরকার মাথাচাড়া দিয়ে উঠবে। সেজন্য তারা বিরোধিতা করেছে এই প্রক্রিয়ার। পাওয়ার ফাংশন থাকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না। সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। পদগুলো এমনভাবে সাজানো হচ্ছে যে সেখানে সরকারের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, এখনো সব বিষয়ে একমত না হওয়ায় এ নিয়ে বিস্তর আলোচনা হবে। এক্সপ্লোর করছি যে কিভাবে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করা যায়। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে, আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে। জামায়াতকে বেশি সময় দেওয়ার অভিযোগ তুলে সংলাপ থেকে ওয়াকআউট করে সিপিবি ও গণফোরাম। অবশ্য মিনিট 10 পর দলগুলো আবার সংলাপে ফিরে যায়। আমরা বয়কট করতে চেয়েছি, যেহেতু ওনারা এটাকে নোট করেছেন, এইজন্য আমরা এখন যাচ্ছি। গেল মঙ্গলবার কমিশনের বৈঠকে যোগ দেয়নি জামায়াত। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলে। অবশ্য সরকারের আহ্বানে এনসিসি গঠনের আলোচনায় যোগ দিয়ে জামায়াত জানায়, এখন থেকে তাদের অংশগ্রহণ থাকবে প্রতিটি বৈঠকে। লন্ডন বৈঠক নিয়ে নাখোশ হওয়াতেই প্রতীকী প্রতিবাদ স্বরূপ একদিন অনুপস্থিত থেকেছেন তারা। আমরা বিস্ময়ের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন। এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে, আসছে কিনা এক্সাম্পল আমাদের জানা নেই। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে। অসমাপ্ত থাকায় বৃহস্পতিবারও সংলাপের টেবিলে থাকবে বিষয়টি। খান আলামিন, RTV, ঢাকা।